হঠাৎ করেই যখন কর্তামশাইকে বললাম, আচ্ছা যদি গরম তেলের মধ্যে চাল দিই তাহলে কেমন হয় বলো তো, কর্তামশাই তো বলেই বসলো, তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আমি বললাম, আরে না না, দেখোই না গরম তেলের মধ্যে যদি চাল দিই কীরকম চমৎকার একটা জিনিস তৈরি হবে, আর বিকালে সেটা খেলে তোমার মনটা একেবারে খুশ হয়ে যাবে। এখানে নিয়ে নিচ্ছি বাসমতি চাল, সেটাকেই জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। চালটা অনেক দিন ধরেই পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, কি করব ভেবে না পেয়ে বুদ্ধি খাটিয়ে এই রান্নাটাই করব। আজকে যে রান্নাটা বানাতে চলেছি সেটা ছোট থেকে বড় সবাই যেরকম মজা করে খাবে এবং বিকালে স্ন্যাক্স হিসেবে দারুণভাবে জমে যাবে। চালটা ধুয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, তার থেকে বেশি কিন্তু রাখা যাবে না। এবার চালটা ভালো করে জল ছড়িয়ে নেব, চালের মধ্যে যেন একটুকু জল না থাকে, সেই জন্য এরকম ছাঁকনির মধ্যে চালটা ছেঁকে নিচ্ছি যাতে জলটা ঝরে পড়ে যায়। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, সেটাকে বিছিয়ে নিলাম। চালগুলো ছাঁকনিতে ছিল সেগুলো ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে স্প্রেড করে দিচ্ছি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, চাল শুকনো করার জন্য কিন্তু আবার চালগুলো রোদে দিলে চলবে না। ফ্যানের হাওয়াতে বা এমনি সাধারণ জায়গায় বা সাধারণ হাওয়াতে রেখে দিলেই যতটা শুকোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু শুকিয়ে নিতে হবে। আমার এই চালটা শুকোতে টাইম লেগেছিল ওই 30 মিনিটের মতো। দেখো চাল কিন্তু শুকিয়ে একেবারে খটখট করছে, আর একটুকু জল নেই। এবার একটা বোলের মধ্যে শুকনো চালগুলো নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে এটা সুন্দর একটা স্বাদ আসে। এবার নুনটাকে ভালো করে সমস্ত চালের সাথে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা চালের মধ্যে নুন মিশে যায়। এবার কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে। আমি এখানে কিন্তু সাদা তেলেরই ব্যবহার করছি, সেই তেলটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। তেলটা একটু গাঢ়, কারণ এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি সেই জন্য। এবার ছাঁকনির ওপর অল্প অল্প সেই চালগুলো দিয়ে দেব, আর আমাদের সেই মুখরোচক স্ন্যাক্স কিন্তু একেবারে রেডি, মানে চাল ভাজা। বুঝতেই পারছো, বাড়িতে বসে এরকম বিকালে যদি চায়ের সাথে চাল ভাজা থাকে তাহলে ব্যাপারটা বেশ জমে যাবে না? তবে এই রান্নাটা করার সময় একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, চালটা ভাজার সময় তেলটা যেন একেবারে ফুটন্ত গরম হয়। তেল কিন্তু কম আঁচে দিয়ে রান্নাটা করলে একদম চলবে না, তেল ফুটন্ত গরম হবে তখনই কিন্তু চালগুলো ছাড়বে। আর প্রথমেই ছাড়লে দেখবে একটু ফেনা হবে, আর চালগুলো যেই ভাজা হয়ে যাবে অমনি তেলের উপরে উঠে পড়বে, তখনই বুঝবে যে চাল ভাজা কমপ্লিট। তোমাদের কাছে যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে তোমরা লুচি ছাঁকো যে দিয়ে, সেই দিয়েও কিন্তু এটা ছেঁকে নিতে পারো। তবে লুচি ছাঁকার ওইটা দিয়ে ছাঁকলে যেটা হবে একটু অসুবিধে হয়, কারণ সমস্ত চালগুলো বা চাল ভাজাগুলো একসাথে তোলা যায় না, তাই কিছুটা একটু লাস্টের দিকে লাল হয়ে যায়। সেই জন্য ওই ঝুড়িওয়ালা বা ঝাঁঝরিওয়ালা যে ছাঁকনিটা দেখালাম সেটা দিয়ে করলে কিন্তু সব থেকে বেস্ট। দেখো এইভাবেও কিন্তু বেশ মুচমুচে চাল ভাজা আমাদের রেডি হয়ে গেল। চাল ভাজা তো এবার রেডি, এবার কিছু কারি পাতাও ভেজে নেব সেই ছাঁকনির সাহায্যেই, যাতে ওই তেলের মধ্যে মিশে না যায় বা তুলতে অসুবিধে না হয়, সেই জন্য এই ছাঁকনির সাহায্যে ভেজে নিলাম। কিছু কারি পাতা দিলে দেখবে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কার গন্ধটাও কিন্তু খুব সুন্দর লাগে। এবার তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মুচমুচে হওয়া পর্যন্ত এটাকেও ভেজে নেব। এবার কিছুটা চিনে বাদামও ভেজে নেব, তোমরা চাইলে এখানে কাজুও ব্যবহার করতে পারো বা কিশমিশও দিতে পারো, তবে আমি এখানে শুধুমাত্র চিনে বাদামই দিচ্ছি। চাল ভাজার সাথে এই বাদাম কিন্তু খেতে বেশ মজার লাগে। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। কথা বলতে বলতে চিনি বাদামগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট, সমস্ত কিছু ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এটা ভাজার সময় অনেকটাই তেল ওঠে, তোমরা যারা তেলের জন্য খেতে পছন্দ করবে না তাদের জন্য একটা টিপস একটু শেয়ার করে দিই। 2টো টিস্যু পেপার নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার যে চাল ভাজাগুলো বাদাম সব ভেজে রেখেছিলাম সেগুলো এর ওপর স্প্রেড করে দেব, দিয়ে আবারও যা তেল আছে সেটাকে শোক করিয়ে নেব, তাহলে দেখবে একেবারেই তেল লাগবে না। তোমাদের যাদের মনে হচ্ছে যে অনেকটা তেল উঠছে, অনেকটা তেল লাগবে বা খাওয়ার সময় হাত চিপচিপ করবে, সেটা কিন্তু ব্যাপার থাকবে না। যদি এইভাবে করে নাও তাহলে কিন্তু সবাই খেতে পারবে, বাড়ির ছোটদেরও দিতে পারবে, তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। দেখো অনেকটাই তেল উঠে গেছে। এবার এগুলোকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে যতটুকু তেল আছে
সেগুলো যেন টিস্যু পেপারের মধ্যে লেগে যায়। এবার সমস্ত কিছু অন্য আবার একটা পাত্রে নিয়ে স্বাদ মতো এখানে নুনও দিয়ে দিলাম। এখানে চাইলে তোমরা একটু মশলাও অ্যাড করতে পারো, তবে আমার মনে হয় এই চাল ভাজাতে শুধুমাত্র নুনের স্বাদটা থাকলেই বেশ সুন্দর খেতে লাগে। চাল ভাজা কিন্তু আমাদের একদম রেডি। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর এই রকম একটা রান্না করে কিন্তু তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে যদি একটা কন্টেনারে, পরিষ্কার কন্টেনারে এটা স্টোর করে রেখে দাও। এটা কিন্তু 1 মাস অবধি স্টোর করে রাখা যেতে পারে। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।